হেয়ার ফল কম করতে চান? ট্রাই দিস হার্বাল শ্যাম্পু। কেমিক্যাল শ্যাম্পু আপনাদের চুলকে নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু হার্বাল শ্যাম্পু টোটালি সেফ অ্যান্ড এফেক্টিভ। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা হার্বাল শ্যাম্পু তৈরি করতে পারেন মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সবসময় সেটা না দিলেও চলে, দিলে ভালো, না দিলেও চলে। আমি আজকে আপনাদেরকে 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে হার্বাল শ্যাম্পু তৈরি করবেন সেটা জানাবো। তো বন্ধুরা, আমি রিমি, নমস্কার। রিমিস গ্লো ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের চুলের যে যত সমস্যা হয়, হেয়ার ফল বলুন, রাফনেস বলুন, ড্রাইনেস বলুন, ফ্রিজি হেয়ার, এমনকি স্প্লিট হেয়ার, তো এই সমস্ত প্রবলেমের জন্য সলিউশন হচ্ছে হার্বাল শ্যাম্পু ইউজ করা। কারণ কেমিক্যাল শ্যাম্পু আমরা মার্কেট থেকে দাম দিয়ে কেমিক্যাল শ্যাম্পু কিনে নিয়ে আসি, কিন্তু সেইটা মোটেই আমাদের চুলের জন্য এফেক্টিভ নয়। সাময়িকভাবে সেটা আমাদের চুলকে স্মুথ সিল্কি করছে, বাট সেটা ভালো নয় আমাদের চুলের জন্য কখনোই। সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের চুলের জন্য হার্বাল শ্যাম্পু ইউজ করেন। মার্কেটে অবশ্যই হার্বাল শ্যাম্পু পাওয়া যায়, কিন্তু তার থেকেও বেটার হয় যদি আপনারা ঘরে তৈরি করেন। তো আমি আজকে আপনাদেরকে সেটাই জানাবো যে কিভাবে তৈরি করবেন। তো ইনগ্রিডিয়েন্টসগুলো হলো, ফার্স্টে আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো হলো আমলা, রিঠা, শিকাকাই। এটা আপনারা দুভাবে তৈরি করতে পারেন। সরি, এক হচ্ছে যদি আপনারা ড্রাই জিনিসটা নেন, মানে ফলগুলো নেন, যেমন রিঠা, গোটা গোটা রিঠা, আমলা, শিকাকাই, সেগুলো নেন, সেগুলো একভাবে তৈরি করবেন। আর যদি আপনারা ডাস্ট নেন, আমার কাছে এই মুহূর্তে ডাস্ট আছে, আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। দুটোভাবে পাওয়া যায়। এইভাবে একটা আছে, এরকম আপনারা এটা আমলা, আপনারা রিঠা, শিকাকাই এভাবে এই জিনিস কিনে নিতে পারেন, সেটা দিয়ে তৈরি করতে পারেন। আবার এই রকমও আছে, এটাও এই রকমও আপনারা নিতে পারেন। তো এবার সেটাকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সেটাকে জানাবো কিভাবে সেটাকে তৈরি করবেন। ফার্স্টে আপনাদেরকে আমি আমলা, রিঠা, শিকাকাইয়ের যেরকম প্রত্যেকটা ভিডিওতে আমি জানিয়ে থাকি, সেগুলোর বেনিফিটসগুলো আপনাদেরকে বলে দিই। বন্ধুরা, আমলকি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ফল যা কোলাজেন বাড়িয়ে মাথার স্ক্যাল্পের পুষ্টি যোগায়। এতে থাকা ভিটামিন সি, আয়রন এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড চুলের গোড়াকে পুষ্টি দেয়, যা ফাস্ট হেয়ার গ্রোথে হেল্প করে ও চুল পাতলা হওয়া থেকে বাঁচায়। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ট্যানিনের সমৃদ্ধ হওয়ায় এটি চুলের গোড়াকে মজবুত করে এবং হেয়ার ফল কমায় ও চুলের ভাঙাও কমায়। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় মাথার স্ক্যাল্পের সংক্রমণ ও খুশকি দূর করে। রেগুলার ইউজ করলে অকালপক্বতাও কমে এবং চুল আরও স্মুথ ও হেলদি হয়ে ওঠে। এটি হচ্ছে শিকাকাই একটি ন্যাচারাল আয়ুর্বেদিক প্রতিকার যা প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে হেয়ার গ্রোথ বাড়ায়, চুলের গোড়াকে স্ট্রং করে, হেয়ার ফল কমায়। স্যাপোনিন সমৃদ্ধ হওয়ায় এটি একটি ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে, স্ক্যাল্পকে আলতোভাবে পরিষ্কার করে, খুশকিও দূর করে, অকালপক্বতা রোধ করে এবং চুলের জট ছাড়ায়। সবথেকে বড় কথা, চুলের আগাফাটা কমায়, যেটাকে আমরা স্প্লিট হেয়ার বলি। বন্ধুরা, এরপরে চলে আসছি রিঠাতে। এটার প্যাকেটটাতে যাবেন না, গার্ডার দেওয়া ছিল তাই। রিঠাতে চলে আসছি। রিঠা চুলের গোড়াকে মজবুত করে, হেয়ার ফল কমায় ও ভাঙা কমায়, হেয়ার ব্রেকেজ যেটা হয় সেটা কমিয়ে দেয়। সময়ের সাথে সাথে চুলকে ঘন করে তোলে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি চুলের খুশকি ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। রিঠা ন্যাচারাল সারফেক্ট্যান্ট হিসেবে অতিরিক্ত তেল দূর করে এবং চুলের গোড়া বন্ধ হওয়া থেকে প্রতিরোধ করে। এটি উইদাউট এনি কেমিক্যাল চুলকে নরম রাখে, ব্রাইট ও ম্যানেজেবল করে তোলে। আমলকি, রিঠা আর শিকাকাই একসাথে ইউজ করলে অকালপক্বতা দূর করে। আমি আপনাদেরকে আমলকি, রিঠা, শিকাকাইয়ের সমস্ত বেনিফিটসগুলো বললাম। এরপরে আমি আপনাদেরকে বলবো এটা কিভাবে তৈরি করবেন, কিভাবে ইউজ করবেন। ফার্স্টে আমি আপনাদেরকে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এমনি যে কোনো দোকানে গিয়েও, ওই গ্রোসারি যেখানে আছে যেসব দোকানগুলো, সেসব দোকানে গিয়ে আপনারা
এগুলো লুজও কিনে আনতে পারেন, মানে এই যে ডাস্টগুলো আছে আমলকি, রিঠা, শিকাকাই, এগুলো আপনারা লুজও কিনে আনতে পারেন, সেটাও ভালো হয়, সেই জিনিসটাও ভালো হয় যদি বিশ্বস্ত দোকান হয়। তো এরপরে যাই হোক আমি আপনাদেরকে মানে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন। ফার্স্টে যদি ওগুলো আমি আগেই বললাম, যদি গোটা ফল হয় আমলকি, রিঠা, শিকাকাই, যদি গোটা ফল হয় সেক্ষেত্রে আমলকি যা নেবেন, শিকাকাই যা নেবেন, দুটোর যে পরিমাণ হবে, ধরে নিন 50 গ্রাম আমলকি নিয়েছেন, 50 গ্রাম শিকাকাই নিয়েছেন, 50 গ্রাম আর 50 গ্রাম টোটাল হচ্ছে 100 গ্রাম। এবার আপনারা ওই টোটাল দুটোর রেশিওতে যে 100 গ্রাম হচ্ছে, সেই 100 গ্রামে আপনারা রিঠা ফলটা নেবেন। বুঝতে পারলেন? 50 গ্রাম যদি আমলকি হয়, 50 গ্রাম যদি শিকাকাই হয়, তাহলে 50 50 100, টোটাল 100 গ্রাম হচ্ছে শিকাকাই। মানে যা পরিমাণ নেবেন রিঠা আর আমলকি আর শিকাকাই যেটা নেবেন যা পরিমাণ, সেই দুটো পরিমাণ মিলিয়ে রিঠাটা নেবেন। এবার সেইগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনারা আগের দিন রাত্রিবেলা 1 লিটার জলে ভিজিয়ে রেখে দিলেন, ভালো করে ভিজিয়ে রেখে দিলেন। ওভারনাইট ভিজানো হয়ে গেল, সকালবেলা উঠে সেটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে জলটাকে হাফ করে নেবেন। এরপরে ঠান্ডা হয়ে গেলে সেটাকে ভালো করে আপনারা ওটাকে চটকে নেবেন, চটকে নেওয়ার পর সেটা ছেঁকে নিয়ে একটা কন্টেনার বা একটা বোতলের মধ্যে স্টোর করে রাখলেন, যখন শ্যাম্পু করলেন তখন সেটা দিয়ে শ্যাম্পু করবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন বা একটা জিনিস মনে রাখবেন যে এটাতে কিন্তু বেশি কেমিক্যাল শ্যাম্পুর মতো ফেনা হয় না, কিন্তু আমাদের স্ক্যাল্প বলুন, চুল বলুন, সমস্ত প্রবলেম দূর করে, প্রচুরভাবে পরিষ্কার হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এক্সপেক্ট করি যে এতে কেমিক্যাল শ্যাম্পুর মতো ফেনা হবে, সেটা কখনোই হবে না। আর এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা। আরেকটা হচ্ছে রিঠা, আমলকি, শিকাকাই যে ডাস্টটা নিচ্ছেন, সেমভাবে আপনারা একটা কন্টেনারের মধ্যে সেটাকে মিশিয়ে রেখে দেবেন। ধরুন 50 গ্রাম আমলকি পাউডার নিয়েছেন, 50 গ্রাম শিকাকাই পাউডার নিয়েছেন, 100 গ্রাম রিঠা পাউডার নেবেন, নিয়ে এটা মিক্সড করে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেন। এইবার আপনারা যেদিন মাথা শ্যাম্পু করবেন সেদিনকে সকালবেলা উঠে 1 গ্লাস গরম জল বা আপনাদের 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 হেয়ার লেন্থ অ্যাকর্ডিং আপনারা জলের মধ্যে, সেই পরিমাণে জলের মধ্যে আপনারা 2 থেকে 3 চামচ বা 4 চামচ টোটাল যে মিক্সারটা আছে সেই মিক্সচারটাকে আপনারা 3 থেকে 4 চামচ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। যদি সেটা চাল ধোয়া জল গরম করেন বা চা পাতা গরম করেন তো খুবই ভালো হয়, আদারওয়াইজ কোনো দরকার নেই। আপনারা প্লেন খাওয়ার জল মানে পানীয় জল যেটা আছে সেই জলের মধ্যে আপনারা সেটাকে গরম জলের মধ্যে 3 থেকে 4 চামচ বা আপনাদের হেয়ার লেন্থ অ্যাকর্ডিং আপনারা ভিজিয়ে রাখবেন 1 গ্লাস জলের মধ্যে, সেটাকে ভিজিয়ে রেখে দিলেন। এবার আপনারা যদি বেলায় স্নান করেন তো বেলায় শ্যাম্পু করবেন, অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সেটা ভিজতে হবে কম করে। আর যদি আপনারা যারা সকালে স্নান করেন তারা আগের দিন রাত্রিবেলা ওই রকমভাবেই ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে ওটাকে সকালবেলায় আপনারা শ্যাম্পু করে নেবেন। আবারও বলছি, কখনোই এক্সপেক্ট করবেন না যে কেমিক্যাল শ্যাম্পুর মতো ফেনা হবে প্রচুর, সেটা কখনোই হবে না। বাট হেয়ার প্রচণ্ড স্মুথ হবে, ড্যান্ড্রফ ফ্রি হবে, স্ক্যাল্প ক্লিয়ার হবে, সব কিছুই হবে। আর সবথেকে বড় কথা, প্রচণ্ড এফেক্টিভ, সেফ, আর কোনো রকম ক্ষতিগ্রস্ত ছাড়াই। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে হার্বাল শ্যাম্পু আপনারা বাড়িতে তৈরি করবেন। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি কিভাবে তৈরি করবেন। তো আপনারা সেটাকে ইউজ করুন, দেখুন যে কতটা এফেক্ট আপনাদের উপরে হচ্ছে। আশা করি অনেকটাই, খুবই এফেক্টিভ এটা কেমিক্যাল শ্যাম্পুর থেকেও। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, আর ছোট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো আজকের মতো এখানেই, নমস্কার।